প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী ঢাকাসহ সারা দেশের ৬ জেলায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি চিত্র দেখছেন ৩২ নম্বরে জানাবেন? শ্রাবন্তী, সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আজকে যেটা হচ্ছে যে কর্মসূচি, সেই কর্মসূচি উপলক্ষে আমি যদি একটু বলতে চাই যে এখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকেই এই ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে কোনো ধরনের মিছিল বা শোডাউন বা বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। মাঝে মধ্যে আমরা দেখেছি সেই ঝটিকা মিছিল, সেগুলো কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি এবং কি আপত্তিকর কোনো ঘটনা ঘটেনি। আর সেক্ষেত্রে ধানমন্ডি ৩২ নম্বরে পুরো বলা যায় যে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র পুলিশ সদস্য নয়, আমরা দেখেছি এপিবিএন সদস্য সহ র্যাবের যারা আছেন, পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজধানী সহ ৬টি জেলায়। সেই টহল, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই, যাতে করে কোনো প্রকার আপত্তিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক সকাল ৯টা এই ধানমন্ডি ৩২ নম্বরের সামনে জামাতের পক্ষ থেকে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল করা হয়। সেখানে ছোট্ট একটি সমাবেশও করা হয় সেই ৩২ নম্বর গেটের সামনে। ঠিক তখনই আসলে একটি মাল্টিমিডিয়ার সাংবাদিকের সঙ্গে, গণমাধ্যম কর্মীর সঙ্গে কিন্তু তাদের কথা বাগবিতণ্ডা তৈরি হয়। পরবর্তীতে তার উপরে চড়াও হয় এবং কি তার উপরে হামলা করা হয়। শুধুমাত্র মাল্টিমিডিয়া একজন সংবাদকর্মী নয়, পাশাপাশি অন্যান্য যে মাল্টিমিডিয়ার সংবাদকর্মী রয়েছে বেশ কয়েকজন কিন্তু গুরুতর অবস্থায় আহত হয়েছে। তাদেরকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এখানে আওয়ামী লীগের যে এছাড়াও জামাতের যে বিক্ষোভ মিছিল, সেটা কিন্তু শুধুমাত্র ধানমন্ডি ৩২ নম্বর নয়, ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং কি মিছিল তারা কিন্তু করেছেন। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে জামাতের যিনি নেতা ছিলেন এখানকার, তিনি কিন্তু বলেছেন যে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কি এটা আসলে যারা বহিরাগত যারা আছেন তারাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এবং কি আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের ষড়যন্ত্র চালানো হচ্ছে জামাতের উপরে। সেই বিষয়গুলো কিন্তু তারা অভিযোগ আকারে বলছেন। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে এই যে আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালন করার একটি প্রবণতা ছিল। সেটার উদ্দেশ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে পুরো রাজধানী শহর। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অপতৎপরতা মোকাবেলায় ঢাকার বাইরেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে বাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। মনির, বিশৃঙ্খলার কোনো খবর পেয়েছেন কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাদারীপুরে কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা আওয়ামী লীগের কোনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তাদের পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল রাতের থেকেই কিন্তু পুলিশ এবং র্যাব তারা কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং বিশেষ করে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে মাদারীপুর জেলায়। এই 4 প্লাটুনের মধ্যে 2 প্লাটুন মাদারীপুরের শিবচর উপজেলায় নিয়োজিত আছে এবং 2 প্লাটুন মাদারীপুর জেলা শহরে। তবে এখন পর্যন্ত মাদারীপুর জেলার কোথাও থেকে কোনো ধরনের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত আসেনি বা আমাদের কাছে কিন্তু খবর নেই। তবে আরেকটা ব্যাপার হলো যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু মাদারীপুর শহর, জেলা শহর সেটাই কিন্তু কোনো রকম বিজেপির যে তৎপরতা সেটা দেখা যায় না। তবে পুলিশ প্রশাসন এবং তারা কিন্তু তৎপর রয়েছে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে সকাল থেকে দেখা যায়নি। তবে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা তাদের গ্রহণ করা আছে। এবং একটা জেলা তো অনেক বড়, শুধু জেলা শহরই না, আনাচে কানাচে বিভিন্ন জায়গার থেকে হয়তো বা বিচ্ছিন্নভাবে কোনো মিছিল হতে পারে। এর জন্য কিন্তু তারা কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও তাদের যে প্রশাসনের নজরদারি তা কিন্তু তারা কিন্তু সেভাবেই প্রস্তুতি রেখেছে। তবে এখন পর্যন্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পরবর্তীতে যদি কোনো বিশেষ ঘটনা আসে তো সেই সময় জানানো সম্ভব হবে। এই ছিল আমার কাছে মাদারীপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।